بسم الله الرحمن الرحيم ولقد علمتم الذين اعتدوا منكم في السبت فقلنا لهم كونوا قردة خاسئين প্রিয় শ্রোতা, উপস্থাপিত হচ্ছে তাফসিরে জালালাইন থেকে সূরা বাকারা আয়াত ৬৫ থেকে ৭৪ পর্যন্ত। या मेरे अल्लाह या मेरे अल्लाह या मेरे बिस्मिल्लाहिर रहमानिर रहीम वलक़द अलिमतुमुल लज़ीना अतदौ मिनकुम फिस्सब्त वलक़द लाम क़स्म ऐ वल्लाहि क़द अलिमतुम तुमरा लक़द अलिमतुमुल लज़ीना अतदौ मिनकुम फिस्सब्त আলিমতুম আই আরাফতুম, তোমরা সেসব লোকদেরকে খুব ভালো করেই চিনো যারা তোমাদের মধ্য থেকে শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল। আল্লাযীনা আতাদাউ তাজাওয়াজুল হাদ্দা মিনকুম ফিস-সাবতি বিসাইদিস সামাক, বনী ইসরাইলের একটা অংশ তারা লোহিত সাগরের তীরে আয়লা নামক জায়গাতে তাদের বসবাস ছিল। সেখানে তারা মাছ শিকার করে খেত। ম্যাপের মধ্যে আছে এই জায়গাটার নাম আয়লা, একদম সমুদ্রের তীরে আয়লা। তো সেখানে তাদের জীবিকা নির্বাহের উপায় ছিল তারা মাছ শিকার করত। তো যেহেতু ইহুদি ধর্মে শনিবার দিন সব ধরনের দুনিয়াবি কাজ নিষেধ ছিল, এজন্য শনিবার দিন মাছ ধরা ইত্যাদি সব কিছু বন্ধ ছিল। আল্লাহ তাআলার হুকুমটা মাছ তাদেরও জানা ছিল। শনিবার দিন অনেক মাছ সমুদ্রের তীরে আসতো। তো তারা এগুলো দেখে খুব লোভ লাগতো, কিন্তু পরে শয়তানের কৌশল তাদেরকে শিখিয়ে দিয়েছে। তো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তারা একটা কৌশল অবলম্বন করলো। কৌশলটা কি? এখানে দুই রকম রিওয়ায়াত আছে। কোন রিওয়ায়াতে আছে যে তারা মাছগুলো ধরে মাছের লেজে বা কোনো ডান ইয়াতে সুতা বেঁধে সুতা আটকায় রাখতো। আর কোন রিওয়ায়াতে আছে যে তারা ছোট ছোট খালের মতো বানাইতো, সমুদ্রের তীরের থেকে খাল বানাতো। তো মাছগুলো যখন খাল দিয়ে ঢুকতো, শনিবার দিন মাছ ধরা এটা তো গুনাহ, শনিবার দিন ধরতো না, শুধু খালটা আটকায় রাখতো। রোববার দিন সোমবার দিন তারা ধরতো। এইভাবে তারা হিলার মাধ্যমে আল্লাহ তাআলার হুকুমটা প্রথম লঙ্ঘন করতেছিল। কিন্তু দীর্ঘ একটা সময় পার হওয়ার পরে মানুষের আদত যা, যে গুনাহ করতে করতে গুনাহটা তাদের কাছে হালকা হয়ে যায়, পরে আমভাবেই ধরতে শুরু করেছে। এলাকার মধ্যে যারা উলামায়ে কেরাম ছিলেন, সুলাহা ছিল, তারা তাদেরকে বারণ করছে যে তোমরা এটা করো না, আল্লাহর গজব আসতে পারে। তো শোনে নাই। তো যারা সুলাহা নেককার তারা তাদের থেকে এলাকা ভাগ করে নিছে। একেবারে তোমরা ওই এলাকা থাকো, তোমাদের এলাকায় আমাদের কোনো ইয়ে না, ভাগ করে দিচ্ছে। এভাবে চলতে রয়েছে অনেক দিন। তো কিছু লোক যারা একবার মুবাশের কাজটা করতেছে, আর কিছু লোক যারা এই নাহিয়ানিল মুনকার নিজেদের এই জিম্মাদারিটা পালন করতেছে, আর কিছু লোক ছিল ফিরকায়ে সালেসা যারা তাদেরকে নাহিয়ানিল মুনকার করতেছিল, তাদেরকে বলতেছিল যে আপনারা তাদেরকে কেন উপদেশ দিতেছেন, লিমা তাঈদুনা কওমান ইল্লাহু মুহলিকুহুম আও মুআযযিবুহুম আযাবান শাদীদা। এই যে তৃতীয় কিছু লোক, তারা যারা নাহিয়ানের মুনকার করতেছে, দাওয়াতের কাজটা করতেছে, তাদেরকে বলতেছে যে কি প্রয়োজন আছে তাদেরকে উপদেশ দেওয়ার। এই লোকগুলোর অবস্থা যা, তাদের মনে হইতেছে তাদেরকে আল্লাহ তাআলা হয় একদম শেষ করে দেবেন, আর কঠিন শাস্তি দেবেন। তো যারা নাহিয়ানিল মুনকারের জিম্মাদারিটা পালন করতেছে, তারা বলতেছে যে দেখো, করতেছি হলো যেন আল্লাহ তাআলার কাছে আমরা বলতে পারি যে আল্লাহ আমাদের উপরে যে জিম্মাদারি দিচ্ছেন নাহিয়ানিল মুনকারের, সেটা তো আমরা করতেছি। এটা একটা। আরেকটা হলো হয়তো বা আমাদের এই কথায় তারা ফিরে আসতে পারে, মা'যিরাতান ইলা রাব্বিকুম ওয়া লাআল্লাহুম ইয়ারজিউন। এভাবে চলতেছে। তো একটা দিন সকালবেলা দেখলো যে তাদের এলাকা তো ভিন্ন একেবারে। দেখলো ওই এলাকাতে হয়তো কোনো কিছু দেয়াল বা ইত্যাদি দিয়ে আড়াল করে রাখছিল। সকালবেলা ওইটা দেখে যে ওই এলাকায় কোনো আওয়াজ শোনা যাইতেছে না। তো স্বাভাবিকভাবে এত নীরব ওই এলাকাটা হয় না। তো কয়েকজনে গিয়ে দেখলো যে সেখানে কোনো মানুষ নাই, সবগুলো অন্য আকৃতির হয়ে গেছে। তো অন্য আকৃতির কি? কোন রায়াতে আসছে যে তাদের মধ্যে যারা নওজওয়ান তারা বানরের আকৃতি হয়ে গেছে, আর যারা বয়স্ক তারা খিনজির হয়ে গেছে, শূকর হয়ে গেছে। আর কোন রায়াতে আছে যে সবাই বানর হয়ে গেছে। তো আকৃতি বানর হয়ে গেছে, তাদেরকে তো চেনা যায় না, কিন্তু ওই বানর যারা হয়ে গেছে তারা এই মানুষদেরকে চিনতো, ওদের পায়ের কাছে এসে কান্নাকাটি করতো। ওরা তো আর চিনতে পারতেছে না এদেরকে। এই অবস্থায় 3 দিন ছিল। 3 দিন পরে আবার সব শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, যে ওই বর্তমানে যে সকল বানর আছে এরা কি সেই বানরের বংশধর নাকি? বলছে যে না, যেই জাতিকে আল্লাহ তাআলা মস্খ করেন, তাদেরকে আযাব দিয়ে আকৃতি পরিবর্তন করে ফেলেন, তাদের নসল চলে না।
বাস ওখানে 3 দিন পরে শেষ হয়ে গেছে। এটার দিকে ইশারা করতেছে। লাকাদ আলিমতুমুল্লাযীনা আ'তাদাউ মিনকুম ফিস সাবতি, তোমরা তাদেরকে খুব ভালো করেই চিনো যারা তোমাদের মধ্যে শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল। ফিস সাবতি বিসাইদিস সামাক, ওই ই'তাদাউ এর সঙ্গে তাআল্লুক এটা। ওয়াকাদ নাহাইনাহুম আনহু, তাদেরকে আমি নিষেধ করেছিলাম। ওয়াহুম আহলু আইলাহ ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন, তখন আমি তাদেরকে বললাম তোমরা ধিক্কৃত বানরে পরিণত হয়ে যাও। কুনু কিরাদাতান খাসিইন, ধিক্কৃত বানর। মুবাদিন ফাকানু হা, ফাকানু হা মানে ফাকানু কিরাদা, ফাকানু কিরাদাতান, তারা বানর হয়ে গেছে। ওয়াহালাকু বাদা থালাসাতি আইয়াম, 3 দিন পরে আবার সব শেষ হয়ে গেছে একবারে। এরপর নিচে দেখো লেখা আছে ওয়ালা ইয়াকুনু লিল মামসুখি নাসলুন কামা ফি হাদিসিন ইনদা মুসলিম ফাজআলনাহা নাকালান লিমা বাইনা ইয়াদাইহা, আমি তাদের এই শাস্তিটিকে বানালাম শিক্ষার উপকরণ। লিমা বাইনা ইয়াদাইহা, তাদের সমসাময়িক লোকদের জন্য। ওমা খালফাহা, এবং তাদের পরবর্তী লোকদের জন্য। ওয়া মাউইযাতান লিল মুত্তাকিন, এবং উপদেশ গ্রহণের বিষয় লিল মুত্তাকিন, পরহেজগারদের জন্য। ফাজআলনাহা, আমি সেই শাস্তিটিকে বানিয়ে দিলাম নাকালান, শিক্ষা গ্রহণের উপকরণ। ইবরাতান মানিআতান মিন ইরতিকাবি মিসলি মা আমিলু, এমন একটা শিক্ষার উপকরণ যেটা বাধা দেবে এরকম কাজ যেন কেউ না করে, এটা থেকে যেন বাধা দেয়। ইরতিকাবি মিসলি মা আমিলু লিমা বাইনা ইয়াদাইহা, তাদের সমসাময়িক লোকদের জন্য। ওমা খালফাহা আই লিল উমামিল্লাতি ফি জামানিহা ওয়া মিন বাদিহা, এই লিল উমাম বলে দুটোটা তাফসীর করলেন। লিমা বাইনা ইয়াদাইহা হলো লিল উমামিল্লাতি ফি জামানিহা, আর ওমা খালফাহা হলো বা মা বাদাহা। ওয়া মাউইযাতান লিল মুত্তাকিন, এবং মুত্তাকিদের জন্য উপদেশ গ্রহণের উপকরণ। তো উপদেশ গ্রহণ সবার জন্যই মাউইযা, কিন্তু উপদেশটা তো গ্রহণ করবে মুত্তাকিরাই, এই জন্য এখানে মাউইযাতান লিল মুত্তাকিন বলা হয়েছে। মুত্তাকিন আল্লাহ খুসসু বিযিকরি, মুত্তাকিদের কথাটা এখানে বিশেষভাবে উল্লেখ করা হলো লিআন্নাহুমুল মুনতাফিউনা বিহা, নতুবা মাউইযা তো এটা সবার জন্যই। বিখিলাফি গায়রিহিম, মুত্তাকি ছাড়া অন্যরা সেটা তো উপদেশ গ্রহণ করবে না। ওয়াজকুর ইয ক্বালা মূসা লিকাওমিহি, ওই সময়টির কথাও স্মরণ করুন যখন হযরত মূসা তার জাতিকে বললেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা, যে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা একটি গাভী জবাই করো। এই কথাটা মূসা আলাইহিস সালাম কখন বলছেন? আয়াতের সহি তাফসীর হলো যে বনি ইসরাইলে একজন লোক নিহত হয়েছে, কিন্তু তার হত্যাকারী জানা যাইতেছিল না। তো লোকজন মূসা আলাইহিস সালামের কাছে এসে আবেদন করলো যে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যেন আল্লাহ তাআলা হত্যাকারী কে এটা আমাদেরকে জানিয়ে দেয়। বাস এতটুকু হলো এটা সহি তাফসীর। এরপরে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে বলছেন যে তোমরা গাভী জবাই করো, বাস হয়ে যাবে। তারা এটা বুঝতে পারে না যে গাভী জবাই করার সাথে হত্যাকারী চিহ্নিত করা এটার সম্পর্কটা কি। তারা এখানে পেঁচাল শুরু করছে। এরপরে ঠিকই সর্বশেষ তারা এই জবাই করছে, হত্যাকারী চিহ্নিত হয়েছে, ওই হত্যাকারীকে হত্যা করে দেওয়া হয়েছে। এতটুকু হলো এটার সহি তাফসীর, যতটুকু বলা হয়েছে। এরপর রইল এটার বিস্তারিত ওয়াকিআত, এগুলো কোনো সহিহ রিওয়ায়াতে আসেনি। যেহেতু সহিহ রিওয়ায়াতে আসে নাই, অতএব সেগুলো এই আয়াতের তাফসীর নিশ্চিত করে বলা যাবে। ঘটনা শুধু ইজমালি ঘটনা এতটুকু সহিহ আছে, একজন নিহত হয়েছে, তারা সবাই আবদার জানাইছে, এরপরে মূসা আলাইহিস সালাম এই বলছেন। এই ইজমালি ঘটনা এটা ঠিক আছে। বাকি ঘটনাটার ধরনটা কেমন, যা আসছে সবগুলো মাহফুজাতুন মিন কুতুবি ইসরাঈল, বনি ইসরাঈল। ইবনে কাসির রাহিমাহুল্লাহ অনেক রিওয়ায়াত আনছেন, 4-5টা রিওয়ায়াত নিয়ে আসছেন। তো এনে সব শেষে তিনি এই কথাটা বলছেন যে এখানে যা বলা হলো সবগুলো হলো বনি ইসরাঈলের কিতাবের থেকে মাহফুজ। এগুলো ওই ঘটনার অন্তর্ভুক্ত যেগুলো ইয়াজুজু নাকলুহা, বর্ণনা করা জায়েজ, তবে এগুলো লা তুসাদ্দাকু ওয়া লা তুকাযযাব, এগুলোকে তাসদিকও করা যাবে না, তাকযিবও করা যাবে না। সহিহ রিওয়ায়াতে আসে নাই। তো সহিহ রিওয়ায়াতে আসে নাই এটার অর্থ হলো এটার তাফসীরি ঘটনাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন নাই, প্রয়োজন হলে নিশ্চিত বলতেন, যখন বলেন না বোঝা গেছে এটা প্রয়োজন না। মুসান্নিফ রাহিমাহুল্লাহ এই তরজমাটা ইখতিয়ার করছেন এখানে, চমৎকার তরজ। দেখুন ওয়াকাদ কুতিলা মিন লাহুম কাতিল, তাদের এক ব্যক্তি নিহত হলো, লা ইউদরা কাতিলুহু, তার হত্যাকারী জানা যায় নাই। ওয়াসাআলুহু, তারা মূসা আলাইহিস সালামের কাছে আবেদন জানালো আইয়াদউ আল্লাহ আইয়ুবাইয়িনাহু লাহুম, যেন আল্লাহ তাআলা তাদের সামনে এসে হত্যাকারীটাকে স্পষ্ট করে বলে দেন। ফাদাআহু, তখন তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন।
দোয়া করে আল্লাহ তাআলার এই ফরমানটা শোনাইলেন তাদেরকে। তো এখানে তাফসীরি ঘটনা আসলে বলারই প্রয়োজন নেই। ইবনে কাসিরের মধ্যে মুখতালিফ রিওয়ায়াত আসছে যে বনী ইসরাঈলের মধ্যে এক লোক ছিল খুব ধনী, তার সন্তান ছিল না। তো তার এই চাচাতো ভাই যারা, ওরা সম্পদের লোভে ওই লোকটাকে হত্যা করে দিয়েছে। হত্যা করে দেওয়ার পরে অন্যদের উপর দোষ চাপাইছে। এরপরে যাদের উপর দোষ চাপাইছে তারা তাদের সাথে ঝগড়া লেগে গেছে। তো এটারই ধরনটা ইবনে কাসিরে কয়েকভাবে আসছে। যে এক রিওয়ায়াতে আসছে যে সে অন্য লোকের বাড়ির সামনে লাশটা নিয়ে রাখছে, পরে সকালবেলা বলতেছে তোমরা আমার চাচারা হত্যা করছো। ওরা বলতেছে না আমরা হত্যা করিনি। তো এটা নিয়ে তাদের মধ্যে একবারে ফাদ্দার তুমের অবস্থা হয়ে গেছে, যেটা কোরআন শরীফের সামনে আসতেছে। কোন রিওয়ায়াতে আছে যে এই ধনী লোকটা যেই এলাকার এবং তার চাচাতো ভাই যেই এলাকার, আরেকটা এলাকা ছিল, আরেকটা শহর ছিল। তো ও চাচাকে হত্যা করে ওই যে আরেকটা শহর, ওই শহরের ওই এলাকার দরজার কাছে রেখে আসছে। সকালবেলা সে তাদের কাছে ব্যাপারে বলতেছে তোমরা তোমাদের শহরের সামনে, দরজার সামনে আমার চাচাকে পাওয়া গেছে নিহত অবস্থায়, অতএব তোমরা আমার চাচার হত্যাকারী দিয়ত দিতে হবে। তো এটা নিয়ে পরে মুসা আলাইহিস সালামের কাছে আসছে। আরেক রিওয়ায়াত আসছে যে চাচাকে হত্যা করার জন্য বলছে চাচা এটা কাফেলা আসছে, তেজারতি কাফেলা, চলেন ওখানে যাই, ওখানে কিছু কেনাবেচা করবো, আপনি ধনী মানুষ, আপনার উসিরা হয়তো আমিও কিছু সুবিধা পাবো। তো সেখানে পথেই চাচাকে হত্যা করে ফেলছে। পরে ওই যারা কাফেলা তাদের উপরে দোষ চাপাইছে, এটা নিয়ে ঝগড়া লেগে গেছে। সবগুলো রিওয়ায়াত হলো ইসরায়েলি রিওয়ায়াত, কোনোটাই নিশ্চিত করে বলা যায় না। তো এখানে যতটুকু বলছেন এটি হলো একদম পুরা ইজমালি ভাবে এটি সহিহ কথা। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা, এই সমস্ত জায়গাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবীদের যে তর্জ যেটা আমরা পাইছি সেটা হলো এখানে আনছেন যে ইবরতের জন্য, বা সেই ইবরতটাই নেয়া। আর অতিরিক্ত ঘটনা বিবরণ এটা একদমই না খোঁজারই চেষ্টা করাছে। যেহেতু আল ফজল কাবির তো পড়া শুরু হয়েছে, তাই না? সেখানে এই কারণটা ব্যাখ্যা করবেন শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, যে আল্লাহ তাআলা কোন একটা ঘটনার একদম মিনো আন শুরু থেকে শেষ পর্যন্ত টুকিটাকি সব কিছু বলেন না। কারণটা কি? কারণ যদি বলা হয় তাহলে সামিঈনদের নজর ওই ঘটনার দিকে সম্পূর্ণ চলে যাবে। এই জন্য আল্লাহ তাআলা ঘটনা না বলেন, শুধু ঘটনার মূল কথাগুলো বলেন, যাতে করে মাকসাদে আসলি যেটা ইবরাত, শিক্ষা গ্রহণ করা, সেটার দিকে যেন ওই সামিঈ বা কারি তাদের মনোযোগ নিবদ্ধ থাকে। তো এই জন্য যেখানে আল্লাহ তাআলা বলেনই নাই সেটা আমরা নিজেরা বলে মাকসাদের খেলাফ কাজ করলাম। এই জন্য এখানে মুফতি শফি রহিমাহুল্লাহ চমৎকার কাজ করছেন। এখানে তিনিও কিচ্ছুই বলেন নাই করে। ক্বালু আতাত্তাখিযুনা হুজওয়া ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা ক্বালু আতাত্তাখিযুনা হুজওয়া। তো তারা বলল যে আপনি কি আমাদের সাথে উপহাস করছেন? আতাত্তাখিযুনা হুজওয়া, আপনি কি আমাদেরকে উপহাসের পাত্র বানাচ্ছেন? এটা শাব্দিক তরজমা। আতাত্তাখিযুনা হুজওয়া আই মাহজুওয়াম বিনা, মাসদার বিমানা ইসমে মাফউল, হাইসু তুজিবুনা বিমিসলি যালিক, যে আপনি আমাদেরকে এমন উত্তর দিতেছেন, আমরা বলতেছি কাতেলকে এটা আপনি বলে দেন, আপনি বলতেছেন তোমরা গরু জবাই করো। ব্যাপারটা কি? ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, আমি আল্লাহ তাআলার কাছে পানা চাই, অজ্ঞ লোকদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আমি আল্লাহর কাছে পানা চাই। আমতানিউ বিল্লাহ মিন আইয়াকুনা মিনাল জাহিলিন আই আল মুস্তাহজিইন। ফালাম্মা আলিমু আন্নাহু আযমুন, যখন তারা বুঝতে পারলো যে এটা নিশ্চিত হুকুম, আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা নিশ্চিত হুকুম, তখন তারা বলল যে ক্বালু, এবার গরু যেন জবাই করতে না হয় যেন বাহানা খুঁজতেছে। ক্বালু দু'উ লানা রাব্বাক ইউবাইয়িন লানা মা হিয়া, তারা বলল যে আপনি আপনার রবের কাছে দোয়া করুন, তিনি যেন আমাদেরকে স্পষ্ট করে বলে দেন যে গাভীটি কেমন হবে। উত্তর দিয়ে বোঝা যায় এখানে মা হি দ্বারা উদ্দেশ্যটা কি, আই মা সিন্নুহা, তার বয়সটা কেমন হবে। ক্বালা মূসা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারা, আল্লাহ তাআলা বলেন যে সেটি হবে এমন গাভী, লা ফারিদু ওয়ালা বিকর, এটি বয়স্কা হবে না এবং কম বয়সীও হবে না, বয়স্কা হবে না এবং কম বয়সীও হবে না। লা ফারিদুন মুসিন্নাতুন ওয়ালা বিকরুন সগীরাতুন আওয়ানুন নাসাফুম বাইনা যালিক, এই দুই বয়সের মধ্য বয়সী হবে। আওয়ানুন মধ্য বয়সী হবে, আর নাসাফুন বাইনা যালিকাল মাযকুর মিনাস সিন্নাইন, এই দুইটা বয়সের মধ্যবর্তী বয়সের হবে। ফাফআলু মা তু'মারুনা বিহি মিন যাবহিহা, তোমাদেরকে যে নির্দেশ দেওয়া হয়েছে তা তোমরা করো। মূসা আলাইহিস সালাম বুঝতেছেন যে কথা যত বাড়াবে পেছ লাগবে, তোমাদেরকে যে নির্দেশ দেওয়া হয়েছে এটা তোমরা করো। ফাফআলু মা তু'মারুনা বিহি মিন যাবহিহা ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা
গাভীটির রং কেমন হবে? ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন, সেটি হবে এমন গাভী সফরাউ, হলুদ বর্ণের, সেটি হবে হলুদ বর্ণের গাভী, ফাকিউন লাউনুহা, গাঢ় হলুদ বর্ণের, শাদীদুস সুফরা তাসুররুন নাজিরিন, যে রং দর্শকদেরকে আনন্দ দান করবে, যা দর্শকদেরকে মুগ্ধ করবে, তাসুররুন নাজিরিনা ইলাইহা, যেই তার দিকে তাকাবে এই রংটায় তাকে আনন্দিত করবে, বিহুসনিহা আই তুজিবুহুম। ক্বালু তাসুররুন নাজিরিন, তাসুররুর মূলত ফাইল হলো বাকারা, সেই বাকারাটা গাঢ় হলুদ রঙের হবে, ফলে সেই গাভীটায় দর্শকদেরকে আনন্দ দান করবে, মুগ্ধ করবে। ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া, গাভীটি কেমন হবে, মানে আসাইমাতুন আম আমেলা, সেটাকে মুক্ত বিচরণকারী হবে, আম আমেলা, নাকি মুক্ত বিচরণকারী হবে, নাকি কাজে নিয়োজিত হবে। ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা, এখানে পড়ার সময় এইভাবে পড়াচ্ছে, ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা, ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা, এইভাবে হয়ে গেল তো মানাটি গলত হয়ে যাবে। ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা, গাভীটি আমাদের কাছে অস্পষ্ট হয়ে গেছে। তো অস্পষ্ট হয়ে গেছে, আই আল জিনসাল বাকারি আল মানউতা বিমা যুকির, উল্লিখিত গুণাবলীর অধিকারী গাভী আমাদের কাছে অস্পষ্ট হয়ে গেছে, লিকাথরাতিহি, এই জাতীয় গাভী অনেক হওয়ার কারণে। ফালাম নাহতাদি ইলাল মাকসুদা, মূল গাভীটির দিশা এখনো আমরা পাই নাই, যে কোনটা উদ্দেশ্য। ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন, ইনশাআল্লাহ এবার আমরা সঠিক পথ পাবো। এখানে ইনশাআল্লাহ তো তুমি ইনশাআল্লাহ লামুহতাদুনা ইলাইহা, বাস ইলাইহা পর্যন্ত থেমে যাইবা। এরপরে ভিন্ন কথা, জাআফিল হাদিস লাউ লাম ইয়াস্তাসনু, তারা যদি ইনশাআল্লাহ না বলতো, আল ইস্তিসনা এর একটা মানে হলো আইয়াকুল রাজুলু ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলা। হাদিস শরীফের মধ্যে আসছে তারা যদি ইনশাআল্লাহ শব্দটা না বলতো, লামা বুয়িনাত লাহুম আখিরাল আবাদি, তাহলে কখনোই তাদের জন্য গাভীটাকে স্পষ্ট করে বর্ণনা করা হতো না। আল্লাহ তাআলার কাছে কি এই গাভীর যত সিফাত বাড়াতেন, আল্লাহ তাআলার ইলমের মধ্যে কি এগুলো অভাব আছে? অথবা এমন একটা গাভী বলতে সারা দুনিয়া একটা আছে, এটা হইতে পারছে না। ক্বালা ইন্নাহু বাকারাতুন, ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা যালুলুম তুসিরুল আরদা, আল্লাহ তাআলা বলেন যে গাভীটি হবে এমন যা যালুলুন, কাজে নিয়োজিত নয়, গায়রু মুজাল্লালাতিন, গায়রু লা যালুলের তাফসীর গায়রু মুজাল্লালাতিন বিল আমাল, লা তুসিরুল আরদা, এই তুসিরু আই তুকাল্লিবুহা লিজারাআহ, ওয়াল জুমলাতু সিফাতু যালুল দাখিলাতুন ফিন নাফি, তুসিরুল আরদা সেটা জালুলের সিফত, ততএব লা এটার মানা এখানেও হবে, এই গাভীটি এমন যেটা কাজে নিয়োজিত নয়, লা তুসিরুল আরদা, লা তুসিরুল আরদার মানা হলো তুকাল্লিবুহা লিজারাআহ, চাষাবাদের উদ্দেশ্যে মাটি উলটপালট করেনি, শাব্দিক তরজমা। মতলবী তরজমা হবে যে গাভীটি কাজে নিয়োজিত নয়, তা দ্বারা জমি চাষের কাজ নেওয়া হয়নি। ওই যে লাঙ্গল জোয়াল দিয়ে যে কাজটা নেওয়া হয়, এটা এই কাজটা তার কাছ থেকে নেওয়া হয়নি, এগুলো তো অনেক আগের থেকে শুরু হয়ে গেছে, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়ে গেছে। গায়রু মুজাল্লালাতিন বিল আমাল, তাকে কাজে নিয়োজিত করা হয়নি। লা তুসিরুল আরদা আই লা তুকাল্লিবুহা লিজারাআহ, চাষাবাদের উদ্দেশ্যে ওই গাভীটায় জমির মাটি উলটপালট করেনি। ওয়াল জুমলা, জুমলা মানে হলো লা, এই যে তুসিরুল আরদ, এই জুমলাটা সিফাতু যালুল, ওয়াল জালুলের সিফাত দাখিলাতুন ফিন নাফি, এটা লা এই নফির মা তাতে দাখিল। ওয়ালা তাসকিল হারসা, এবং সেই গাভীটি পানি দেয়নি বা পানি সেচের কাজ করেনি। ওয়ালা তাসকিল হারসা আই আল আরদাল মুহাইয়াআতা লিজারাআ, এই হারস দ্বারা উদ্দেশ্য হলো ওই জমি যাকে চাষাবাদের জন্য প্রস্তুত করা হয়েছে, মানে আগে লাঙল দিয়ে মাটিটাকে নরম করে তারপরে তার মধ্যে পানি দেয়, এমন না? দুনো রকমই করে থাকে, গ্রামাঞ্চলে দুনো রকমই করে থাকে, যে কখনো মাটি যদি অনেক বেশি শক্ত হয় তাহলে পানিটা আগে দেয়, তারপরে লাঙল ইয়া করে, আবার কখনো যদি মাটি স্বাভাবিক থাকে তাহলে প্রথমে ইয়া করে। এটা বললো, সেই হিসাবে মুসান্নিফ হারসের তরজমা করতেছেন আল আরদাল মুহাইয়াআতা লিজারাআ, লিজারই মুসাল্লামাতুন, একদম নিখুঁত, মুসাল্লামাতুন নিখুঁত, মিনাল উয়ুবি ওয়া আথারিল আমাল, দোষ থেকেও
মুক্ত আসারিল আমল, এবং কাজের চিহ্ন নাই, কাজের চিহ্ন নাই। কাজের চিহ্ন কোথায় থাকে? ঘাড়ে, ঘাড়ে থাকে। পিঠে থাকবে কোথা থেকে? ঘাড়ে না ইয়েটা দেয়, কি যেন বলে এটাকে, জোয়াল, জোয়ালটা ঘাড়ে দেয় না। লা শিয়াতা ফিহা, তার মধ্যে তার নিজের রং ছাড়া অন্য কোন রং নেই। লা শিয়াতা আই লাউনা ফিহা গায়রা লাউনিহা, তার নিজের রং ছাড়া অন্য কোন রঙের মিশ্রণ নেই। বা হলুদ, যে হলুদ একেবারে খুরটা পর্যন্ত নাকি হলুদ ছিল। তারপরে এই যে কি বলে এটাকে, শিংটাও নাকি হলুদ ছিল। নাকি বললাম সহিরা একটা আসে না, এই জন্য নাকি শব্দটা বলতে হলো। ক্বালুল আনা জিতা বিল হক, তখন তারা বলল এবার আপনি পরিপূর্ণ বিবরণ পেশ করেছেন। আল আনা জিতা বিল হক আই নাতাক্তা বিল বায়ানি তাম্মি, এবার আপনি পরিপূর্ণ বিবরণ পেশ করেছেন। ফাতালাবুহা, এবার তারা এই গাভীটা খুঁজতে শুরু করলো। ওয়াজাদুহা ইনদাল ফাতাল বাররি উম্মি, তারা এক যুবকের কাছে পেল যে তার মায়ের খুব বাধ্য ছিল। ফাশতারাউহা, ফাশতারুহা এটা পড়ো না আর কি, ফাশতারাউহা, তারা সেটা ক্রয় করলো। এখানে আবার যে ফাতাল বাররি বি উম্মিহি, এই বাররে, ফাতাল বারের ব্যাপারে লম্বা ওয়াকিয়াত আছে ইবনে কাসিরে। তো এগুলো আসলে ইসরায়েলি রিওয়ায়াত, জরুরি না এগুলো। ফাশতারাউহা, তারা সেটা ক্রয় করলো বিমিলই মাসকিহা যাহাবা, ওই গাভীটার চামড়া ভর্তি স্বর্ণ দিয়ে। তার মানে কথাটা প্রথমে এইভাবে হয়েছিল যে গরুটা জবাই করার পরে চামড়া ভর্তি স্বর্ণ দিয়ে তারপরে স্বর্ণটা দিতে হবে, এটা বলা হলো। কথাটা বুঝো নাই? প্রথমে চামড়া ভর্তি করে দিবে কিভাবে, কথাটা এটা হয়েছে, পরে হয়তো ভেবে দিছে। বিমিলই মাসকিহা যাহাবান, মাসকুন শব্দটা বিফাতহিল মিম, চামড়া ভর্তি স্বর্ণ দিয়ে তারা সেটা ক্রয় করলো। উপায় তো নাই, এই জন্য সবাই মিলে ক্রয় করছে। ফাযাবাহুহা ওমা কাদু ইয়াফআলুন, অবশেষে তারা তা জবাই করলো। ওমা কাদু ইয়াফআলুন, তারা তা করতে উদ্যত ছিল না, তারা সেটা করতে উদ্যত ছিল না। কেন? লিগালাই সামানিহা, মূল্য অনেক বেশি হওয়ার কারণে। আফিল হাদিস লাউ যাবাহু আইয়া বাকারাতিন, তারা যদি যে কোনো একটা গাভী জবাই করে ফেলতো, আইয়া বাকারাতিন, এবার সই আছে বাকারা মুয়ান্নাস আইয়া আনলো, যে আইয়া তু হওয়ার কথা ছিল না, ফসি হলো আইয়া, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক, ফসি হলো আইয়া আসাটা। লাউ যাবাহু আইয়া বাকারাতিন, যে কোনো একটা গাভী যদি তারা জবাই করে ফেলতো, কানাত আইয়া বাকারাতিন কানাত লাআজযাআতহুম, তাহলে তাদের জন্য যথেষ্ট হয়ে যেত। ওয়ালাকিন শাদ্দাদু আলা আনফুসিহিম, কিন্তু তারা নিজেদের উপর ব্যাপারটাকে কঠিন করলো। বা শাদ্দাদাল্লাহু আলাইহিম, এটার থেকে, এই ঘটনা থেকে ইবরতের বিষয় যেটা, যে যদি কোন একটা বিষয়কে আল্লাহ তাআলা ইজমালি ভাবে বয়ান করেন, তাহলে সেখানে নিজেদের পক্ষ থেকে এটার খুঁটিনাটি বের করা, এটা নামন আছে। যখন এটা ইজমালি রাখা হয়েছে, যখন এটা ইজমাল রেখেই আমল করা সম্ভব, এটাকে আর তাফসিলের দিকে যাওয়া হবে না। আর যদি যাওয়া হয় তাহলে সেখানে সেটা আল্লাহ তাআলাও ওটা চাপিয়ে দেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বারণ করতেন যে আমি যে সকল বিষয়গুলো তোমাদেরকে স্পষ্ট করে বলি বা সেটা আমল করো, আর যেটা বলি না সেটাকে তোমরা আমার কাছে ভিন্ন করে জিজ্ঞেস করো না। জিজ্ঞেস যদি করো তখন তো হয়তো নতুন একটা কিছু এসেই যাবে। ওয়ালাকিন শাদ্দাদু আলা আনফুসিহিম ফাশাদ্দাদাল্লাহু আলাইহিম। এ পর্যন্ত ঘটনার একটা অংশ শেষ। এরপরে আবার ঘটনার শুরুর অংশটা দিকে গিয়ে ইশারা করতেছে। ঘটনার শুরুর অংশ, ওয়াইদ কাতালতুম নাফসান, ওয়াইদ কাতালতুম নাফসান, কি হবে এটার তাহলে মাহজুব কি হবে ঈদের আগে দিয়ে? হ্যাঁ, উযকুরু না উযকুর। কাতালতুম শব্দটা বোঝাইতেছে যে এখানে খেতাবটা হলো মদিনার ইহুদিদেরকে, অতএব এখানে তো আর উযকুর বললে হবে না, জমা হবে। উযকুরু ইয কাতালতুম নাফসান, তোমরা সেই সময়টির কথা স্মরণ করো যখন তোমরা এক ব্যক্তিকে হত্যা করেছিলে। ফাদ্দারাতুম ফিহা, এরপর তার ব্যাপারে একে অপরের উপর দোষ চাপাচ্ছিলে। ফাদ্দারাতুম ফিহা, তার ব্যাপারে একে অপরের উপর দোষ চাপাচ্ছিলে। এটা দ্বারা বোঝা যায় যে পূর্বে যে ঘটনাটা বলছে যে তারা এসে মুসা আলাইহিস সালামের কাছে আবেদন করছে যে আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ তাআলা বলে দেন। এই ঘটনার আগে দিয়ে ঝগড়াঝাটিও কিছু হয়েছে, তাই না? মানে পূর্বে যেভাবে বলা হয়েছে যে মনে হয় যেন একদম স্বাভাবিক, হত্যাকারী পাইতেছে না, সোজা আয়েশা মুসা আলাইহিস সালামের কাছে এসে বলতেছে যে হযরত একটু আল্লাহর কাছে দোয়া করেন। ব্যাপারটা আসলে এমন না, সেখানে মাঝখানে ঘটনাটাও হয়েছে যে একে অপরে দোষারোপ করতেছে, বলতেছে কেউ বলতেছে আমরা করি না, ও বলতেছে না তোমরা করছো। এই ঝগড়াঝাটি হয়েছে, এটা এটা এই আয়াত দিয়ে বোঝা গেল। ফাদ্দারাতুম ফিহি,
ইদ কাতালতুম নাফসান, এটা থেকে এই যে ফাদ্দারাতুম শব্দ থেকে ওই এই ঘটনা যতগুলো বিবরণ আছে তার মধ্যে একটা বিবরণ হলো এমন যে ওই যে চাচাতো ভাই এরা লোকটাকে হত্যা করে এই রাস্তার মধ্যে ফেলে রাখছে। এরপরে হত্যাকারী যারা আত্মীয় স্বজন তারা এসে বলতেছে কে আমার চাচাকে হত্যা করলো, ঝগড়াঝাটির কোনো মানে একে অপরকে দোষারোপ করার ব্যাপারটা ওই রেওয়ায়তের একটা জায়গাতে নাই। তাহলে যেহেতু এখানে ফাদ্দারাত শব্দটা আসছে তাতে বোঝা যায় যে ওই রেওয়ায়তটা হয়তো ততটা সহি হবে, অন্যগুলো সহি হলে এটা অন্তত সহি না, ফাদ্দারাতুমের অংশটা নাই সেখানে। হ্যাঁ, যদি কোনো রেওয়ায়তে আইসা যেয়ে থাকে তাহলে এখানে এতটুকু সহি যে তাদের মধ্যে পরস্পরের ঝগড়া হয়েছে। ফাদ্দারাতুম, এবার ফাদ্দারাতুম এটার সরফি কিছু তাহকিক দেখাই দিয়েছে সেই মিজানের মধ্যে যেটা পড়ে আসছে তোমরা। ইফাউল বাবে ইফাউল আসলে তাফাউল ছিল, পড়ছো না? এই মন সাহেব পড়ছো না? এই ইফাউল এবং ইফাউল এগুলো আসলে ছিল তাফাউল এবং তাফাউল, তাই তো? ফা কালিমা এবং তা যদি করিবুল মাখরাজ হয় তাহলে তাটাকে ফা কালিমা দ্বারা পরিবর্তন করে একটাকে আরেকটার মধ্যে ইদগাম করে, এরপরে ইবতিদা বিস সুকুন যেহেতু পড়া যায় না এই জন্য শুরু দিক দিয়ে হামজা পড়ায়। এটা এখানে বলতেছেন মুসান্নিফ। ফাদ্দারাতুম এখানে ফিহি ইদগামু তা'i ফিল আসল, আসলের মধ্যে যে তা ছিল সেই তাটাকে ইদগাম করা হয়েছে ফি দাল, দালের মধ্যে। তো আসলে কি ছিল এটা? ফাদ্দারাতুম কি ছিল? এই বলো। তাদারাতুম, ফাটা এক সাইডে রেখে দাও। কি ছিল আসলে? তাদারাতুম। কি ছিল? তাদারাতুম। তো তা দাল একই মাখরাজ হওয়ার কারণে তাকে দাল দ্বারা পরিবর্তন করে দালকে দালের মধ্যে ইদগাম করা হয়েছে। এবার শুরুর দিক দিয়ে হামজা বাড়ানো হয়েছে। এবার কি হয়ে গেছে? ইদ্দারাতুম। চলো, এটা হাসির মধ্যে আছে, বাতানো আছে। ফিহি ইদগামু তা'i ফিল আসলি ফিদ দাল, মানা হলো তাখাসামতুম ওয়া তাদাফাতুম, পরস্পর তোমরা ঝগড়া লেগে গেলে, এবং তাদাফাতুম প্রত্যেকেই নিজের উপর থেকে দোষটা প্রতিহত করতেছো। তাদাফাতুম প্রত্যেকেই নিজের উপর থেকে দোষটা প্রতিহত করে অন্যের উপরে চাপাইতেছো। ফিহা ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, তোমরা যা গোপন করছিলে তা আল্লাহ তাআলা প্রকাশ করবার ছিলেন বা প্রকাশ করার ইচ্ছাকারী ছিলেন, প্রকাশ করে দেবেন এমন একটা ইচ্ছা আল্লাহ তাআলার প্রথম থেকেই ছিল। মা কুনতুম তাকতুমুনা মিন আমরিহা হাযা ই'তিরাজুন, এই যে আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন এটা পূর্বের জুমলার পরের জুমলার মাঝখানে জুমলায়ে মু'তারিজা। ওয়া হুয়া আউয়ালুল কিসসা, ওয়া হুয়া তার উদ্দেশ্য হলো ওয়া ইদ কাতালতুম নাফসান বলে এই যে এখানে যে ঘটনাটা বলতেছেন ইদ কাতালতুম থেকে শুরু হয়েছে, এটা হলো ঘটনার প্রথম অংশ। আগে এটা হয়েছে, তারপরে তারা মুসা আলাইহিস সালামের কাছে এসে আবেদন জানাইছে। ফাকুলনা দরিবুহু বিবাযিহা, এরপরে জবাই হয়ে গেল। জবাই হয়ে যাওয়ার পরে আমি বললাম ইদরিবুহু বিবাযিহা, এই গাভীর কোন একটি অংশ দ্বারা হত্যাকারীকে আঘাত করো, মানে হত্যাকারীর গায়ে স্পর্শ করো। ইদরিবুহু বিবাযিহা, গাভীর কোন একটি অংশ দ্বারা হত্যাকারীকে আঘাত করো। বিবাযিহা এখানে বাজ দ্বারা উদ্দেশ্য কি? এটা যেহেতু কোরআন শরীফে আসে নাই, সহিহ হাদিসেও আসে নাই, বাস আবহিমু মা আবহামাহুল্লাহ, এটাই সহিহ তরিকা। মুসা নবী কোন রিওয়ায়াত দ্বারা একটা বলতেছেন বা দরিবা বিলিসানিহা, এক রিওয়ায়াতে আসছে লিসান জিহ্বা দিয়ে, গরুর জিহ্বাটা কাইটা ওটা মাকতুলের গায়ে লাগাইছে, তো কথা বলতে শুরু করছে। আও আজবি যানাবিহা, গরুর লেজের গোড়ার হাড্ডিটা লাগাইছে। তো যদিও নাকি সহিহ রিওয়ায়াতে আসে নাই, কিন্তু একটা মুনাসাবাত তো থাকবে, তো জিহ্বাটা কেন লাগাবে বা লেজের গোড়ার হাড্ডিটা কেন লাগাবে, অন্য জায়গার হাড্ডির কথা না বলে। তো মুনাসাবাত এটা যে যেহেতু গোশতটা লাগালে মাকতুলে কথা বলবে, তো কথার সাথে জিহ্বার একটা মুনাসাবাত আছে, এই জন্য গরুর জিহ্বাটা মাকতুলের গায়ে লাগানো হয়েছে। গরুর জিহ্বা লাগাইছে, এটার বদৌলতে মাকতুলের জিহ্বা খুলে গেছে, এই মুনাসাবাত আছে না? আরেকটা হলো দ্বিতীয়টা যেটা বলা হয়েছে যে লেজের হাড্ডি, লেজের গোড়ার হাড্ডি, মানে যে লেজটা যেখানে হয়, লেজের একটা হাড্ডি থাকে না, হাড্ডি থেকে তো লেজটা হয়। তো এইটা এই যে আজবু জানা, এটার মুনাসাবাত হলো যে সব মানুষ যখন আবার জীবিত হবে, পুনরায় যখন জীবিত হবে, তো জীবিত হওয়ার কাইফিয়তটা এটা হবে যে সব মানুষের এই যে মেরুদণ্ডের গোড়া যে আছে, গোড়া মানে যেই জায়গাটাতে অন্যান্য প্রাণীদের লেজটা হয়, আমাদের এই হাড্ডিটা আছে না, এই হাড্ডিটা আমাদের আছে না, যেই জায়গায় শেষ ওই জায়গাটার সঙ্গে সবগুলো হাড্ডি এসে একসাথে জড়ো হয়।
অন্যান্য সবগুলো হাড্ডি ওই জায়গাতে জড়ো হয়ে একটা মানুষ সে পুনরায় জীবিত হয়ে উঠবে। তো পুনরায় জীবিত হওয়া এটা শুরুটা হইতেছে ওই হাড্ডিটা দিয়ে, সবগুলো ওইটার সাথে মিলিত হইতেছে। যেহেতু এখানে ওই মাকতুল জীবিত হবে এই জন্য ওটা লাগানো হয়েছে, যেহেতু এটার সঙ্গে অন্যান্য হাড্ডিগুলো যখন পুনরায় জীবিত হবে মিলবে, এই একটা মুনাসাবাত। ফাহাইয়া সে জীবিত হয়ে গেল। ওয়াকালা কাতালানি ফুলানুন ওয়া ফুলানুন, বলল যে অমুক অমুক আমাকে হত্যা করছে, লিইবনাই আম্মিহি তার চাচার ছেলে, বাস এটা বলেই মারা গেছে। মাতা ফাহুরিমাল মিরাসা, তাদেরকে মিরাস থেকে বঞ্চিত করা হয়েছে। তো এক রাতে আছে তারা মিরাসের লোভে এই কাজটা করছিল, যে তারা নিজেরা ছিল গরিব, চাচা ছিল ধনী, চাচা বুড়োটা মরে না, পয়সা টয়সা পাই না, শয়তানে ওয়াসওয়াসা দিছে যে এই কাজটা করো তোমরা, পরে ধরা খেয়ে গেছে। ফাহুরিমাল মিরাসা ওয়া কুতিলা। এখানে প্রশ্ন হলো যে এই মাকতুল সে জীবিত হয়ে শুধু বলল, তার এই একজনের কথার কারণে একজনকে হত্যা করা এটা কি শরআন সহি আছে? করলেন যে আসলে ব্যাপারটা হলো যে মুসা আলাইহিস সালামকে এই লোকটা যে সত্য বলবে এটা আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, এই জন্য বাস একজনের কথার উপর ভিত্তি করে তিনি ফয়সালা দিয়ে দিয়েছেন। কথাটা বুঝছো? এক। দ্বিতীয় হলো যে এত হান্ডি ঝান্ডি করার দরকারটা কি ছিল? সোজাসুজি বলে দিলেই পারতেন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে, ওরা হত্যা করছে, পারতেন না? এরপর হলো আরেকটা হলো যে গরু কেন বিশেষ করে জবাই করতে বলছে? কত কিছু জবাই করা আছে না? এটা প্রথম কথার জবাব হলো যে আল্লাহ তাআলা তারা তাদের যে আসলি মেজাজটা এটা এখানে প্রকাশ করে তাদের মাজাব মাত্রা দুনিয়ার মানুষের সামনে প্রকাশ করা হলো উদ্দেশ্য। তারা মানুষগুলো কেমন, তারা যেমন বক্র, আল্লাহ তাআলা তাদেরকে ওইভাবে পেছের মধ্যে ফালাইছে। আর গরু জবাই করার কথা বিশেষভাবে এই জন্য বলছে যে এই লোকগুলো কারা? ওই গরুর প্রতি তাদের আলাদা একটা ভক্তি শ্রদ্ধা আছে গরুর প্রতি, এই জন্য বলছে গরুটা জবাই কর, গরু জবাই কর, এটা দ্বারা তোমাদের মাসলাহ হবে। কাযালিকাল ইহইয়া ইউহইল্লাহুল মাউতা ওয়া ইউরীকুম আয়াতি, মানে হাকিকি হিকমত আল্লাহ তাআলা জানেন। এই কথাগুলো মুফাসসিরিন কেরাম বলছেন যে এটা হইতে পারে, যেহেতু তাদের ওই উশরিবু ফি কুলুবিহিমুল ইজলা, এইজন্য এখানে আল্লাহ তাআলা প্রয়োজন ছিল না, তারপর তাদের হাত দিয়ে গরু জবাই করাইছেন যাতে করে তাদের ভিতর থেকে যে মহাব্বত এটা যেন একদম আস্তে আস্তে শেষ হয়ে যায়। এগুলো তো কিছু শেষ হইতেই আছে, তারপর যেন আরো হয়। কাযালিকাল ইহইয়া ইউহইল্লাহুল মাউতা ওয়া ইউরীকুম আয়াতি, এটা হলো আরেকটা হিকমত যে তাদের দ্বারা একদম প্রথমবারে সোজাসুজি না বলে এই ঘটনাটা কেন ঘটালেন, যে তাদেরকে এবং অন্যান্য দুনিয়ার সব মানুষকে এটা বোঝানো যে আল্লাহ তাআলা ইহইয়া যে করবেন এটা আল্লাহ তাআলা কাদের। একজনকে জীবিত করতে পারতেছেন তো অনেক মানুষকে তো সেটা পারবেনি, যিনি একজনকে পারেন তিনি তো অনেক মানুষকে পারবেনি। এই ইহইয়ার উপরে যেন একটা স্পষ্ট দলিল তাদের সামনে এসে যায়, এই জন্য প্রথমবার সোজাসুজি না বলে এই ঘটনাটা ঘটাইছে। কাযালিক এইটার দিকে ইশারা করতেছে, পুরো ঘটনাটার নতিজাটা বলতেছে, নতিজাটা হলো এটা কাযালিকাল ইহইয়া ইউহইল্লাহুল মাউতা, এভাবেই আল্লাহ তাআলা মৃতদেরকে জীবিত করবেন। ওয়া ইউরীকুম আয়াতি, এভাবেই আল্লাহ তাআলা মৃতদেরকে জীবিত করেন। ওয়া ইউরীকুম আয়াতি, এবং তোমাদেরকে তার নিদর্শনাবলী দেখান। দালাইলা কুদরাতিহি লাআল্লাকুম তাকিলুন, যেন তোমরা বুঝতে পারো। এই তর্জমাটা এইভাবে হবে, এইভাবে আল্লাহ তাআলা মৃতদেরকে জীবিত করেন এবং তার নিদর্শনাবলী তোমাদেরকে দেখান। লাআল্লাকুম তাকিলুন তাতাদাব্বারুন, যেন তোমরা চিন্তা করো। ফাতালামুন, এবং এটা বুঝতে পারো। আন্নাল কাদির আলা ইহইয়াই নাফসিন ওয়াহিদা, যিনি একটি প্রাণকে জীবিত করতে সক্ষম, তিনি কাদিরুন আলা ইহইয়াই নুফুসিন কাসীরা ফাতুমিনুন। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক, এসব ঘটনার পরও তোমাদের দিল শক্ত হয়ে গেছে। সুম্মা কাসাত কুলুবুকুম, এই ইহুদিদেরকে বলতেছে এত কিছুর পরও তোমাদের দিল শক্ত হয়ে গেছে। কাসাত কুলুবুকুম আইয়ুহাল ইয়াহুদ সালাবাত আন কবুলিল হাক্কি মিন বাদি যালিক, আই মিন বাদি যালিকাল মাযকুর মিন ইহইয়াইল কাতিল ওয়া মা ক্বাবলাহু মিনাল আয়াত। এই যে আল্লাহ তাআলা নিহত ব্যক্তিকে জীবিত করলেন এবং এর পূর্বে কত নিদর্শন আল্লাহ তাআলা দেখাইছেন, এত কিছুর পরেও তোমাদের দিল শক্ত হয়ে গেছে, তোমাদের দিল হক কবুল করার জন্য নরম হয় না। ফাহিয়া কাল হিজারা, তোমাদের দিল হয়ে গেছে পাথরের মতো। ফিল কাসওয়া আও আশাদ্দু কাসওয়া, আর আকবরে বলতেছে বরং তার চেয়েও শক্ত হয়ে গেছে। আও আশাদ্দু কাসওয়াতান মিনহা, বরং পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে। দিল কেমন জিনিস যেটা শক্ত হওয়ার মতন? এটাকে বলে হলো তাশবিহুল মাকুল বিল মাহসুস। কি বলে এটাকে? তাশবিহুল মাকুল বিল মাহসুস, পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে।
তার মানে শক্ত জিনিসের ভিতরে কোনো কিছু ঢুকে না। তো তোমাদের দিলটার ভিতরে কোনো কিছু ঢুকে না, এদিক দিয়ে তোমাদের দিলটা পাথরের মতো, নতুবা বাস্তবেই দিলটা পাথরের মতো হয়ে গেছে, এটাকে জরুরি নাকি? কারণ দিল বলতে যেটাকে বোঝানো হয়, এটাকে শক্ত হয়ে গেলে মানুষ বাঁচবে? আর এখানে আসলে হাতি কি এটা বোঝানো হয় না, এটা হলো তাশবিহুল মাকুল বিল মাহসুস, আকলি জিনিসটাকে মাহসুস জিনিসটাকে তাশবিহ দেওয়ার উদ্দেশ্য। তো পাথরের চেয়েও শক্ত কেন বলা হলো? কারণ পাথরও তো কিছু আছে এমন যেটা আল্লাহ তাআলা ভয়ে মুতাআসসির হয়, কোনটা থেকে পানি বের হয়, কোনটা থেকে অনেক পানি বের হয়। পাথর 3 কিসিমের আছে, তোমাদের এটা কিচ্ছুই না একবার। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা, পাথরের মধ্যে কিছু পাথর আছে এমন যেগুলো থেকে নহর প্রবাহিত হয়। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। লামা, লামটা হলো জায়েদ, মাটা হলো মূলত ইন্নার ইসম। পাথরের মধ্যে কিছু আছে এমন যা থেকে নহর প্রবাহিত হয়, নহর অনেক পানি প্রবাহিত হয়, প্রথম কিসিমের পাথর, যেগুলো দ্বারা অনেক মানুষ ফায়দা পায়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা, আর কিছু আছে এমন যেগুলো বিদীর্ণ হয়ে যায় এবং তা থেকে পানি বের হয়। ওয়া ইন্না মিনহা লামা, কিছু পাথর আছে এমন যেগুলো ফেটে যায়, ফায়াখরুজু মিনহুল মাউ, এবং তা থেকে পানি বের হয়। ইয়াশাক্কাকু, এটা হলো যে বাবে তাফাউল, যেটা ইফাউল, এটা আসলে ছিল তাফাউল, এটা দেখাইতেছে লামা ইয়াশাক্কাকু ইয়াতাহহারু ওজনে, তো এটা আসলে কি ছিল? ইয়াতাশাক্কাকু, তা ফাকালিমা দ্বারা পরিবর্তন করছে, মানে শিন দিয়ে পরিবর্তন করছে তাটাকে, তারপর শিনকে শিনের মধ্যে ইদগাম করে শুরুতে হামজায়ে ওয়াসল বাড়ানো হয়েছে। এই কথাটাই বলে ফিহি ইদগামুত তা'i ফিল আসল, আসলের মধ্যে যে তা ছিল সেই তাটাকে ইদগাম করা হয়েছে ফি শিন, শিনের মধ্যে। ফায়াখরুজু মিনহুল মা, এরপর তার থেকে পানি বের হয়। তো প্রথমটা হলো অনেক পানি বের হয়, আর পরেরটা হলো অনেক না, কিছু পানি বের হয়। বুঝছো? এটা হলো একটা ব্যাখ্যা। আর আরেকটা ব্যাখ্যা করা হয় যে প্রথমটা হলো খাস আর পরেরটা হলো আম। প্রথমটা তো বলছে যে এমন পাথর যেই পাথর থেকে অনেক পানি বের হয়, আর পরেরটা হলো যেমন পাথর যেই পাথরটা ফেটে পানি বের হয়। এখন পানি সেটা অনেকও হইতে পারে, অল্প হইতে পারে। ফায়াখরুজু মিনহুল মা, পানি বের হয়। এখন সেই পানিটা বিসুরাতিল আনহারও হইতে পারে অথবা সামান্য পানি হইতে পারে। তো এরকম 2 রকম ব্যাখ্যা এই আয়াতে দেওয়া হয়। প্রথমটাই মনে আছে যে প্রথম আয়াতের মধ্যে বলা হয়েছে যে এমন পাথর যেই পাথর থেকে অনেক পানি বের হয়, অনেক মানুষ উপকৃত হয়। আর দ্বিতীয়টা হলো এমন পাথর যেই পাথর থেকে অল্প পানি বের হয়, আর এর পরেরটা হলো পানি বের হয় না, বাকি সে আল্লাহ তাআলার ভয়ে মুতাআসসির হয়। তাহলে তারাক্কি মিনাল আদনা ইলাল আ'লা, এটা হচ্ছে কি ফায়াখরুজু মিনহুল মা, তার থেকে পানি বের হয়। দ্বিতীয় ধরনের পাথর হলো, দ্বিতীয় কিসিমের পাথর ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, আর কিছু পাথর আছে এমন যেগুলো আল্লাহর ভয়ে উপর থেকে পড়ে যায়। লামা ইয়াহবিতু ইয়ানজিলু মিন ইলমিন ইলা সিফলিন, উপর থেকে নিচে পড়ে যায় মিন খাশিয়াতিল্লাহ। তো এই পাথরগুলোর অবস্থা তো এমন, কিন্তু তোমাদের দিল ওয়া কুলুবুকুম লা তাতাআসসার, তোমাদের দিল একদম প্রভাবিত হয় না। তোমাদের দিল মানে মিন হাইসুল মাজমু, তোমাদের অধিকাংশের অবস্থা হলো এমন, নতুবা একদম সবার অবস্থা কি এমন? এই সব ইহুদিদের অবস্থা এমন, মানে মজমুই ভাবে তোমাদের অবস্থা হলো এমন। কুলুবুকুম লা তাতাআসসার ওয়ালা তালিনু ওয়ালা তাখশা, তোমাদের দিল প্রভাবিত হয় না, কোমল হয় না, নত হয় না। ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমরা যা কিছু করছো তা থেকে আল্লাহ বেখবর নন, তা থেকে আল্লাহ বেখবর নন। ইন্নামা ইউআখিরুকুম লিওয়াক্তিকুম, তিনি তো তোমাদের নির্ধারিত সময় পর্যন্ত তোমাদেরকে অবকাশ দিচ্ছেন। ইন্নামা ইউআখিরুকুম ইলা ইনতিহাই আজালিকুম, লিওয়াক্তিকুম মানে ইলা ইনতিহাই আজালিকুম, তোমাদের হায়াতের শেষ পর্যন্ত তোমাদেরকে অবকাশ দিচ্ছেন। এই জন্য তোমাদেরকে কঠিন শাস্তি দিতেছেন না, কিছু কিছু দেন হয়তো। এটা তো হলো ইয়ামালু তা'মালুন যদি বলা হয়, তাহলে আগের সাথে মনে আছে, আগে যেহেতু খেতাব আসতেছে ফাসাদ কুলুবুকুম খেতাব, তো এখানেও ঠিক আছে আম্মা তা'মালুন, আগের মতই মুনাসিব। অফি কিরাআতিন বিতাহতানিয়া, আরেক কিরাআত হলো তাহতানিয়া, তাহতানিয়া মানে ইয়া দিয়ে নিচের মধ্যে 2 নক্তা হবে। তাহলে ওমাল্লাহু বিগাফিলিন আম্মা ইয়ামালুন, তাহলে আগে বলতেছিলেন খেতাব ফাসাদ কুলুবুকুম তোমরা, এখানে বলতেছে তারা, তাহলে ইলতিফাত হয়ে গেল না? এটা কি বলে এটাকে ইসতিলাতে? ফিহি ইলতিফাতুন আনিল গায়বা আনিল খিতাবে ইলাল গায়বা, এই সূরাতে এটা হবে ফিহি ইলতিফাতুন আনিল খিতাবে ইলাল গায়বা।
এখানে দেখো পাথরের 3টা প্রকার বলা হলো, তার মধ্যে 3 নম্বর যেটা বলা হয়েছে যে পাথর, যে পাথরটা আল্লাহর ভয়ে নিচে পড়ে যায়। তো এই পাথর হলো যে পাথর, আগের 2 পাথর তাদের মধ্যে তাআসসুর অনেক বেশি, আর 3 নম্বরটা হলো তাআসসুর অনেক বেশি না, বাকি তাআসসুর আছে। এখানে দেখো একটা জিনিস বলছে যে সব পাথরের হালাত এটা কিন্তু বলে নেই, বরং বলছে ওয়া ইন্না মিনহা। এর দ্বারা বোঝা গেল যে যত পাথর উপর থেকে পড়ে সবগুলোই ব্যাপারে এটা না যে সে আল্লাহর ভয়ে পড়ে গেছে, অন্যান্য কারণে থাকতে পারে। মিনহা শব্দ দ্বারা বোঝা গেল যে কিছু কিছু পাথরের বেলায় এটা হয় যে আল্লাহর ভয়ে পড়ে যায়। যদিও আমাদের নজরে অনেক জিনিস সেটা জড় বস্তু, কিন্তু আল্লাহ তাআলা তো সবকিছুর মধ্যে তার হাইসিয়তে একটা হায়াত রাখছে, তাই না? হিসেবে হইতে পারে, কি হইতে পারে না? আর এখন তো বিজ্ঞানীরা এটা সাবিত করছেন যে পাথর যে আছে, যে পাথরগুলো একদম পুরো আস্ত পাথর, এটার মধ্যে ওই পাথর হিসাবে জান আছে, এটা পাথর আস্তে আস্তে বড় হয়। যে পাথরটা ভাঙা না, আস্ত পাথরগুলো নাকি আস্তে আস্তে বড় হয়। হিসাবে তো এটা এখন একদম মানাটাও সহজ হয়ে গেছে যে পাথরের ভিতরে পাথরের হিসাবে কিছু ইহসাস আছে। এমনি তো সব বস্তুর মধ্যে ইহসাস আছে, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি, সব বস্তুই আল্লাহ তাআলা তাসবিহ পড়ে। তো ওই বস্তুর মুনাসিব তাসবিহ পড়ে সেই হিসেবে এটা হইতে পারে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।